ভাই আপনারা কম বেশি জানেন আমি আজকের 32 বছর কম বেশি এই ফতোয়া লেখার কাজ করি। সে পশ্চিমবাংলার, এমনকি পশ্চিমবাংলার বাইরেরও কখনো কখনো কোনো কোনো ফতোয়া দিতে হয়। হয়তো তারা আসে না, হোয়াটসঅ্যাপে পাঠায়, হোয়াটসঅ্যাপে জবাব দেয়। জি, তো যারা সরাসরি আসে, আমি রিয়েলি ফ্যাক্ট বলছি, মদখোর আসে, তালাক দেওয়া বউ নিয়ে ঘর করছে তারা আসে, মেয়ের ফারাস ফাঁকি দিয়ে রেখেছে তারা আসে, চোর আসে, একদম পাক্কা চোর আসে, চিটফান্ডের ব্যবসা করে এরাও আসে। তো এই যে লোকগুলো আসে তারা শরীয়তের দৃষ্টিতে নিশ্চিত অপরাধী, ঠিক না ভুল? শরীয়তের দৃষ্টিতে 100% তারা অপরাধী, ব্যভিচারী আসে, প্রকাশ্য এসে বলে যে হুজুর আমি এরম শয়তানের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছি। আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বাস্তবটা বলছি। এই যে লোকটা জেনা করেছে, মদ খেয়েছে, তালাক দেওয়া স্ত্রী নিয়ে ঘর করছে, কিংবা চুরি করেছে, তো সে যখন আমার কাছে এসছে তার চোরের অপরাধ বলবো, তার মদ খাওয়ার অপরাধ বলবো, তার তালাক দেওয়া স্ত্রীর ব্যাপারে ফতোয়া দেব, ব্যভিচারের ফতোয়া দেব, কিন্তু মানুষটা যখন আমার কাছে এসছে তার চেয়ার টেনে বসতে দেবো, চা খাওয়াবো, এরপরে তার কাছ থেকে বয়ান শুনবো, তারপরে তার বিধান, তার সমাধান কি হবে তখন বলবো। তখন আমি তার নই, আমি শরীয়তের লোক। সুতরাং শরীয়তের কথা বলাটাই আমার নৈতিক দায়িত্ব। এখানে অনেক চেহারা আছে, আমি চিনি, নাম জানি না, তারা আমাকে মহব্বত করেন, আমি মহব্বত করি, কিন্তু এই স্টেজটাতে যখন বসেছি তখন আমার কাছে কেউ খালু, মামু, নানা, বোনাই কেউ নয়। কথা বলেন, ঠিক না ভুল? তো আমার বক্তব্য, সে চোর হোক, ব্যভিচারী হোক, সে ছিনতাইকারী হোক, মাতাল হোক, তালাক দেওয়া বউ নিয়ে ঘর করুক, তবুও সে মানুষ যখন আমার কাছে এসছে আমার মানবিকতার আপ্যায়নটা করব, পরে তার বিধান যেটা হয় সেটা বলবো। ভাই এই যে সম্মান, এটা আল্লাহ বলি। ভাই আমরা আল্লাহর বান্দা, স্রষ্টা আমাদের আল্লাহ, নিশ্চিত তিনি আমাদেরকে ভালোবাসেন। এহেন কারণেই সৃষ্টি সেরা করে আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা ঠিক না ভুল? যদি ঠিক মনে হয় তাহলে আরেকবার আল্লাহকে শুকরিয়া আদায় করতে বলুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানিয়ে পশু বানাতে পারতেন। আমরা মানুষ হয়ে পৃথিবীতে আসার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিনি, করেছি কি? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার নিজ ইচ্ছায়। এবং আমরা এই কথাটি মাঝে মধ্যে ওয়াজ নসিহতে শুনে থাকি, মানুষ হলো আশরাফুল মখলুকাত। কোনোদিন কানে পড়িনি ভাই? এই আশরাফুল মখলুকাত শব্দটির অর্থ হলো সকল সৃষ্টির ভিতরে সম্ভ্রান্ত সম্পদ বা জাতি হলো মানুষ। সুবহানাল্লাহ। ভাই এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কতগুলো দাবি করেছেন। প্রথম একটা দাবি করেছেন আল্লাহ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বাপেক্ষা উত্তম ধাঁচে, উত্তম সাঁচে, উত্তম আকৃতি এবং গঠন প্রকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন, আল্লাহ পাকের এই দাবিটা আমাদের বাস্তবের চোখে সত্যি না মিথ্যা?
চিল্লে বলেন একদম। কারণ মানুষকে আল্লাহ যত সুন্দর সৌন্দর্য আকৃতি এবং চেহারায় আকর্ষণ দিয়েছেন, দেখতে কালো হোক তারপরেও মানুষের চেহারাতে একটা আকর্ষণ আছে। এই জাতীয় সৌন্দর্য আকৃতি গঠন আল্লাহ পৃথিবীর আর কোনো সৃষ্টিজীবকে দেননি। সুতরাং আল্লাহ পাকের এ দাবি 100% সত্য। নাম্বার 2, কোরআন শরীফে আল্লাহ বলেছেন খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ মাহুল বায়ান, এবং মানুষকে কথা বলার ধাঁচ ধরন তথা বচন ভঙ্গি শিখিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, একটা পশু তার কষ্ট, তার চাহিদা, তার মনের খেদ ক্ষুধা সে তার ভাষায় বলে আমাদেরকে বোঝাতে পারে না, কিন্তু আমরা আমাদের মনের ভাব ভাষা চাহিদা একজন আর একজনকে বোঝাতে পারি, ঠিক নয় কি? এই যে নিজেদের মনের ভাব ভাষা বোঝানোর জন্যই তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভাষা। এবারে শিক্ষার বিনিময়ে কেউ তার ভাষা উন্নত করতে পেরেছে। শিক্ষা যদি নাও থাকে তাও যে ভাষায় বেড়ে উঠেছে সে ভাষায় সে কথা বলে তার মনের ভাব প্রকাশ করতে পারে। এ দান কার? চিল্লে বলেন আল্লাহর। ভালো করে মাথায় নেন, শুধু আওয়াজ করে কথা শুনে গেলে হবে না, কথা মাথায় নেন। 3 নম্বরে একটা কথা বলছি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এত বাস্তব কথা আল্লাহর, যে সারা পৃথিবীতে যত জীব রয়েছে সত্যই কোনো জীবের কারুর কাছে সম্মান নেই। একটা গরু তার বাচ্চাটা যতদিন বাছুর আকারে থাকে ততদিন সে যত্নের খেয়াল রাখে, কিন্তু যেই বড় হয়ে যায় কে মা আর কে বাচ্চা তাদের আর কোনো সম্পর্ক বাবা থাকে। একটা কুকুর ঠিক অ্যাজ ইট ইজ তাই, বাচ্চা বেলায় কুকুরটা তার বাচ্চাগুলোকে সামলায়, কিন্তু সেই বাচ্চাটাই যখন বড় হয় কোনটা মা আর কোনটা বাচ্চা এ বোধ বুদ্ধি তাদের মধ্যে। একটা মুরগি তার ছোট পিলেগুলোকে সে চিল শগুনের হাত থেকে তার খোদাই শেখানো সংকেতে বাচ্চাগুলোকে নিজের পালকের মধ্যে ঢেকে নেয়। দেখেছেন না দেখেননি? ওই বাচ্চা পিলেটা যখন ধাড়ি মুরগি বড় মুরগি হয়ে যায় তখন আদৌ তার ভিতরে কোনো প্রবোধ আর কিচ্ছু থাকে বাবা? থাকে না। কিন্তু বলুন তো, মানুষের বাচ্চা যত বড় হোক মাঝখানে একটা সুসম্পর্ক রয়ে যায়, বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক আছে না নাই? আছে। আপনি বলুন, এই জায়গাটার নাম শঙ্করপুর, পাশের গ্রামটা নিমদাড়িয়া, তাই তো নাকি? হ্যাঁ, তো নিমদাড়িয়ার একটা কুকুর যদি শঙ্করপুরে আসে তা শঙ্করপুরের কুকুরগুলো মিলেমিশে ওর জন্য কি দস্তরখান বিছিয়ে টিফিন নাস্তার ব্যবস্থা করে দেবে মনে হয়? নতুন কাউকে দেখলে ওর না তাড়ানো পর্যন্ত এর শান্তি নেই, ঠিক কি না? কিন্তু বলেন, আমি অন্য কারোর কথা বলছি না, আমার কথাই বলি। ধরে নিন আমি আপনাদের কাছে শত্রু, আমার কথাই বলছি, আপনাদের কাছে আমি শত্রু। তো আমার এই ভাইদের মধ্যে আমি কারুর বাড়িতে কোনোদিন এলাম, আমি শত্রু কিন্তু, তো তার বাড়িতে যখন এসেছি মানবিকতার তাগিদে তিনি আমাকে একটা বসার জায়গা দেবেন, আর যদি তার পক্ষে সম্ভব হয় হয়তো 1 কাপ চা দিয়েও একটু আপ্যায়ন করবেন, করে জিজ্ঞাসা করবেন কি মনে করে এলেন। ঠিক বলছি না ভুল বলছি? কারণ শত্রু আছে, কিন্তু মানুষটা যখন আমার বাড়ি এসেছে তাহলে সেই শত্রুতা আমার দেখানো উচিত না। তা
তারপরে লোকটা কি বলে শুনি, তখন দেখা যাবে। তাহলে ও পাড়ার কুকুরটা এ পাড়ায় এলে, ও গ্রামের কুকুরটা এ গ্রামে এলে তাদের কেউ যত্ন করে না। কিন্তু মানুষ যত বড় শত্রু হোক, কারোর বাড়িতে গেলে সে এক চান্সে খেদিয়ে দেয় না, আগে কি করতে এসেছে খোঁজটা নেয়, আপ্যায়নটা করে। তাই কোরআনের দাবি, আমি আল্লাহ মানুষকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত করেছেন বলেই মানুষ মানুষের কাছে সম্মান পায়, মানুষ মানুষকে আদর কদর করে, মানুষ মানুষকে আপ্যায়ন করে। এই মর্যাদা কে দিয়েছেন বাবা? ভাই আপনারা কম বেশি জানেন, আমি আজকের 32 বছর কম বেশি এই ফতোয়া লেখার কাজ করি। সে পশ্চিমবাংলার, এমনকি পশ্চিমবাংলার বাইরেরও কখনো কখনো কোনো কোনো ফতোয়া দিতে হয়। হয়তো তারা আসে না, হোয়াটসঅ্যাপে পাঠায়, হোয়াটসঅ্যাপে জবাব দেই। জি, তো যারা সরাসরি আসে, আমি রিয়েলি ফ্যাক্ট বলছি, মদখোর আসে, তালাক দেওয়া বউ নিয়ে ঘর করছে তারা আসে, মেয়ের ফারাস ফাঁকি দিয়ে রেখেছে তারা আসে, চোর আসে, একদম পাক্কা চোর আসে, চিটফান্ডের ব্যবসা করে এরাও আসে। তো এই যে লোকগুলো আসে, তারা শরীয়তের দৃষ্টিতে নিশ্চিত অপরাধী, ঠিক না ভুল? শরীয়তের দৃষ্টিতে 100% তারা অপরাধী, ব্যভিচারী আসে, প্রকাশ্য এসে বলে যে হুজুর আমি এরম শয়তানের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছি। আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বাস্তবটা বলছি। এই যে লোকটা জেনা করেছে, মদ খেয়েছে, তালাক দেওয়া স্ত্রী নিয়ে ঘর করছে, কিংবা চুরি করেছে, তো সে যখন আমার কাছে এসছে, তার চোরের অপরাধ বলবো, তার মদ খাওয়ার অপরাধ বলবো, তার তালাক দেওয়া স্ত্রীর ব্যাপারে ফতোয়া দেব, ব্যভিচারের ফতোয়া দেব। কিন্তু মানুষটা যখন আমার কাছে এসছে, তার চেয়ার টেনে বসতে দেবো, চা খাওয়াবো, এরপরে তার কাছ থেকে বয়ান শুনবো, তারপরে তার বিধান, তার সমাধান কি হবে তখন বলবো। তখন আমি তার নই, আমি শরীয়তের লোক। সুতরাং শরীয়তের কথা বলাটাই আমার নৈতিক দায়িত্ব। এখানে অনেক চেহারা আছে, আমি চিনি, নাম জানি না, তারা আমাকে মহব্বত করেন, আমি মহব্বত করি। কিন্তু এই স্টেজটাতে যখন বসেছি, তখন আমার কাছে কেউ খালু, মামু, নানা, বোনাই কেউ নয়। কথা বলেন, ঠিক না ভুল? তো আমার বক্তব্য, সে চোর হোক, ব্যভিচারী হোক, সে ছিনতাইকারী হোক, মাতাল হোক, তালাক দেওয়া বউ নিয়ে ঘর করুক, তবুও সে মানুষ যখন আমার কাছে এসছে, আমার মানবিকতার আপ্যায়নটা করব, পরে তার বিধান যেটা হয় সেটা বলবো। ভাই এই যে সম্মান, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? কারণ আমরা দেখি আল্লাহর দুনিয়ায় কাফের আছে, বেঈমান আছে, মুশরিক আছে, ভাই ইহুদি আছে, খ্রিস্টান আছে, আগুন পূজারী, মজুসিরা রয়েছে, অগ্নি উপাসক। আল্লাহ তার পৃথিবী থেকে না খাইয়ে, আলো না দিয়ে, বাতাস না দিয়ে, পানি না দিয়ে আল্লাহ কারোর তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ না বলেন? এই মানবতা বোধটুকু আল্লাহ মানুষকে দিয়েছেন। সঙ্গে বলেছেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ এই মানুষকে পৃথিবীর স্থলভাগে আর জলভাগে, ডাঙায় আর পানিতে, সর্বত্র মানুষকে অধিকার দান করেছি। আল্লাহর এই কথাও সত্য না মিথ্যা? বাস্তব।
বাস্তবে মিলিয়ে নেন। শুধু কোরআন বিশ্বাস করি তাই সত্য বলছি না, বরং বাস্তবে মিলালেও সত্যে পরিণত হবে। আমরা এই মাটিতে মানুষেরা ভাই চাষ করছে, জলকর করছে, ভাটা করছে, মাটিতে ডিনামাইট চার্জ করে জমিনের নিচে থেকে খনিজ পদার্থ উদ্ধার করছে, সোনা রূপো, হিরে মণি কাঞ্চন চুম্বক, সেই সঙ্গে পেট্রোল, ডিজেল, লোহা, সব মাটির নিচের সম্পদ। সুবহানাল্লাহ বাড়ি কি বলবেন? কে রেখেছে? কোন সরকার, কোন বিজ্ঞানের বাবা? সব আল্লাহর রাখা সম্পদ। এই মানুষকে আল্লাহ অধিকার দিয়েছে, ব্রেন দিয়েছে। মানুষ তার ব্রেন খাটিয়ে মাটির নিচের এই মহামূল্যবান সম্পদ তুলে মানুষের কল্যাণে কাজে লাগাচ্ছে। ঠিক না ভুল? এটা লোহা। কোরআন খুলুন, কোরআন বলছে ওয়ানজালনাল হাদিদা ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আমি আল্লাহ লোহা নাজিল করেছি, যে লোহা অত্যন্ত শক্ত। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে লোহাও সরকারের বাপের তৈরি না। এতে চুম্বক রয়েছে, ম্যাগনেট রয়েছে, এর ভিতরে তামা আছে, দস্তা আছে, সব কার? আল্লাহ। এইগুলোকে উপযুক্ত কাজে লাগানোর জন্য পার্টস স্পেয়ার বানানোর ব্রেনটা আল্লাহ মানুষকে দিয়েছেন। আপনি চলে যান সাগরে, সাগরে চলে যান, কোথায় চট্টগ্রাম, কোথায় বেঙ্গালোর, কোথায় জেদ্দার বন্দর, কোথায় কোথায় সিলেটের বন্দর, হাজার হাজার টন মাল নিয়ে সাগরের মাঝে চলছে কিস্তিগুলো। সুবহানাল্লাহ বলেন। কিস্তি মানে নৌকা চলছে সাগরে, দেখলে বোঝা যাবে সাগরের উপর দিয়ে একটা শহর চলে যাচ্ছে। এই অধিকার কে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। ভাই আমি আজকে এই 23 দিন হলো, 23 দিন হলো ওমরা থেকে ফিরে এসেছি। তো আমরা যে ফ্লাইটটাতে ওমরায় গেলাম আর এলাম, অনেকে যায়, তা আমরা গেছিও যাতে, এসছিও তাতে। আশ্চর্য ব্যাপার, একটা ফ্লাইটে 690 জন প্যাসেঞ্জার। ফ্লাইটটার ভিতরে 4টে ক্যাটাগরি, আর এই 690 জনের মাল, 690 জনের মাল। তো ধরে নিন এক একজনের মাল 42 কিলো, আর মানুষের নিজস্ব ওজন। আর এত মানুষের দুবারের খাবার ওই ফ্লাইট শূন্যে উঠছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই যে অসাধারণ একটা আবিষ্কার করেছে মানুষ, সম্পদকার। ব্রেন কে দিয়েছেন? আল্লাহ বললেন বান্দারে, তোরে আমি সম্মানিত যেমন করেছি, তেমন পৃথিবীর স্থলভাগে, জলভাগে, শূন্য মার্গে আমি আল্লাহ তোকে অধিকারটাও দিয়েছি। 4 নম্বরের একটা কথা বলছি। আল্লাহ বলেছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহান আল্লাহ বলেন নবমণ্ডলে আর ভূমণ্ডলে তথা আকাশে এবং জমিনে যা কিছু আছে, বান্দা তোরা একবার ভেবে দেখ, সবগুলোকে তোদের অনুগত, তোদের জন্য কার্যকর এবং উপকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। ভাই সূর্যের রৌদ্রের তাপ কারা ভোগ করে? আকাশের বৃষ্টি মানুষ। মুক্ত বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছি। আল্লাহরে কত দেই? কিচ্ছু দেই? হ্যাঁ ভাইরে, আল্লাহ বললেন এই তামাম পৃথিবীর পাথর, কাঁকর, বালি, মাটি এও সব আমাদের উপকারে। সূর্যের তাপ, রহমতের বৃষ্টি, মুক্ত বাতাস, আগুন, আকাশের গ্রহ নক্ষত্র এবং চন্দ্রের আলো আমরা ভোগ করছি। সর্বোপরি সাগর, মহাসাগর আমাদের কল্যাণে। সুন্দরবনের জঙ্গল, আফ্রিকার আমাজনের জঙ্গল ভোগ করে কারা? আমরা গাছগুলো বানিয়েছি, কাউকে ফার্নিচার করি, কোনোটা জ্বালানি বানাই, কারোর ফল খাই।
জি ভাই, এরপরেও বলতে হবে পশুগুলো, গরু ছাগল পুষি ওদের স্বার্থে না আমাদের স্বার্থে? কারোর জবাই করে খাবো, কারোর দুধ খাবো, কারোর দিয়ে হাল টানাবো, কারোর পুষে বিক্রি করে টাকা জোগাড় করব। ভাই তাহলে সমস্ত সম্পদগুলো কাদের জন্য? মানুষের জন্য। এই এতক্ষণ পরে এবার একটা উত্তর দেন। আমি গোড়ায় বলেছি আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না? আপনারা বলেছেন হ্যাঁ বাসে। আমি বলেছি যে কোরআনের বিশ্বাসে এই দাবি করব না, বাস্তবটাকে একটু মিলিয়ে দেখি। বাস্তবের মিলিয়ে দেখতে পাচ্ছি যদি সত্যি আল্লাহ আমাদের ভালো না বাসতেন তাহলে পৃথিবীতে সৃষ্টি করে মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে সেখানে বাঁচার ব্যবস্থা, বাইরে বেরিয়েছি খাবারের ব্যবস্থা, প্রতিপালনের ব্যবস্থা, তার জগতে বাস করতে দেওয়া, সমস্ত নিয়ামতকে ভোগ করতে দেওয়া, এ সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের ভালোবাসার পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন যে মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে এত কিছু দিয়েছেন, এরপরে এই মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন মানুষের একটা শত্রু। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কি শত্রু? ছোট্ট কথায় শত্রুটার নাম হলো নফস। কি বলেছি বলেন? নফসের বাংলা মানে হলো প্রবৃত্তি, নিজের ইচ্ছা চাহিদা। এই নফসকে আল্লাহ দিয়েছেন আমাদের ভিতরে, এটা আমাদের শত্রু। কোরআন বলছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের চরিত্র হলো মানুষকে বেশি বেশি করে মন্দ কাজের হুকুম করা। কথা শুনতে পাচ্ছেন? তাহলে একটা মানুষ যদি বেনামাজি হয় তাতে নফসের হাত থাকে। একটা মানুষ যদি মদ খায় তাতে নফসের হাত থাকে। একটা মানুষ যদি সুদ খায় তাতে নফসের হাত থাকে। একটা মহিলা যদি বেপরদায় ঘোরে তাতে নফসের হাত থাকে। শরীয়ত বিরোধী যে কাজটাই মানুষ করে তাতে নফসের হাত থাকে। এ হলো একটা শত্রু। ওদিকে আর একটা শত্রু যার নাম ইবলিস, পরে হয়েছে শয়তান। এরও কাজ এদের বাপদাদাকে, কাদের বাপদাদা? আমাদের বাপ মা, আদি পিতা, আদি মাতা কে বাবা? বাহ, এই বাপ মা এনাদের দুজনকেই আল্লাহ সৃষ্টি করে থাকতে দিলেন জান্নাতে। কোথায়? এই ইবলিস ফুঁসলিয়ে বাপ আর মাকে জান্নাত থেকে বাইরে বার করলো। আর আমরা আছি এখন জান্নাতের বাইরে। বাপ মার ভিটে সন্তানের পাওনা, ঠিক না ভুল? তাহলে আমাদের বাপ মার ভিটে যখন জান্নাত, তাহলে সে জান্নাতের পাওনা আওলাদ হিসাবে আমাদের। কিন্তু ভাবতে হবে সেই বাপ মার ভিটে থেকে বাপ মাকে শয়তান চক্রান্ত করে বার করেছে, আর আমরা আওলাদ বাইরে আছি। আমরা ওই জান্নাত দখল করব বলে চেষ্টা করছি। শয়তান নাকে তেল মেরে ঘুমোবে মনে হয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আদমের আওলাদেরা যাতে জান্নাত দখল করতে না পারে, শয়তান তার পূর্ণ চেষ্টা চালিয়ে যাবে। কোরআনে বলেছে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ এই আদমের আওলাদদের সামনের দিক দিয়ে ধোঁকা দেব। অমিন বাইনি লাআতিয়ান্নাহুম বাইনি আইদিহিম অমিন খালফিহিম, তাদের পিছন দিক দিয়ে ধোঁকা দেব। ওয়ান আইমানিহিম, ডান দিক দিয়ে ধোঁকা দেব। ওয়ান শামাইলিহিম, বাম দিক দিয়ে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকির। আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দীদের অধিকাংশদের দেখবে এরা বিশ্বাসঘাতক হবে, এরা তোমার কৃতজ্ঞ হবে না। শয়তানের বক্তব্যের পরে আল্লাহ বললেন, অন্য আয়াত পাকে বলেছেন আল্লাহ যে
তুই যদি আমার বান্দা বান্দিদের চারদিক দিয়ে ধোঁকা দিস আর ওরা যদি তোর খপ্পরে পড়ে, আমি আল্লাহ বলছি লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি তোকে আর তোর ফলোয়ার্স আমার এই বান্দা বান্দি যারা হবে এই সবগুলো রেদে জাহান্নামের গর্ত ভর্তি করব। এবার বলুন, ইবলিস আমাদের বন্ধু? তাড়াতাড়ি বলুন জি। তাহলে এক শত্রু নফস আর এক শত্রু শয়তান, এক শত্রু নফস আর এক শত্রু, এই দুটো প্যাক্ট হয়। মানুষ তাদের জীবনে যত অন্যায় অপকর্ম করে সব এই দুটোর সম্মিলিত শক্তিতেই করে। ওই পর্যন্ত মনে রেখে এর একটা বাস্তব প্রমাণ নেন ভাই।